আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার্থীরা ইতিমধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। কারণ কি, আমরা কালকের দিকে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আবেদন কবে স্টার্ট করবে সেই ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে নভেম্বরের 11 তারিখ থেকে। এর পরবর্তীতে আজকে আরেকটা আপডেট দেখলাম, সেটা হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষার বিষয়ে মানে তারিখ কবে নির্ধারণ হবে সেই বিষয়ে কথাবার্তা চলছে। তারা একটা প্রাথমিক তারিখ জানিয়েছে যে কর্মকর্তাদের চিন্তা আছে 4 ডিসেম্বর স্টার্ট করার। সেক্ষেত্রে একের পর এক ইউনিভার্সিটিগুলো ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করছে। তবে আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি, আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড 1 বাই 1 আপডেট তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটা তোমাকে বেস্ট ওয়েতে সলিউশন দিতে থাকবে। তোমাদের যখন যে ভিডিওটা প্রয়োজন, যখন যে প্রশ্নটা থাকবে, টোটাল এভরিথিং নিয়ে আমরা একের পর এক আপডেট দিতে থাকবো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এইচএসসি শেষ মানে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু। অনেকে আমাদের কোর্সে অলরেডি যুক্ত হয়ে এমসিকিউ কালেক্ট করে এমসিকিউ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমার তো একটা কিছু লাগবে পড়াশোনা করার জন্য। তাহলে আমি কোন বইটা কিনবো, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন লেখকের বই কিনবো, কোন কোম্পানির বইটা কিনবো, এটা যদি আমি একটু জানি তাহলে আমাদের জন্য বই কেনা সহজ হয়। প্রথমে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমি বই কিনবো কিনা, সেক্ষেত্রে আমি বলবো বই না কিনলেও চলবে। কারণ কি, তোমার ইন্টারমিডিয়েট পর্যায়ের যে বইগুলো আছে, যেগুলো এতদিন পড়েছো, যেগুলো পড়ে তুমি এইচএসসি 26 পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, ওই সেম বইগুলোই, ওই সেম সিলেবাসটাই যদি কমপ্লিট করো, ওইটাই তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। কারণ কি, ওইখানে তোমার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে। আর তুমি তোমার যে মেইন বইগুলো আছে সেখান থেকে যদি স্টাডি করো, তাহলে আমার মনে হয় ওইগুলো থেকেই তুমি ভর্তি পরীক্ষায় এমসিকিউ কমন পেয়ে যাবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া ভর্তি পরীক্ষায় আমি যে এমসিকিউ কমন পাবো, আমার বইতে তো আর এমসিকিউ নাই, আমার কিছু এমসিকিউ লাগবে, মিনিমাম 5 থেকে 7,000 এমসিকিউ দরকার, যেখান থেকে পড়ে আমি ভর্তি পরীক্ষার সকল সাবজেক্টে ইনশাআল্লাহ এমসিকিউ কমন পাবো। আমাদের আবশ্যিক সাবজেক্ট হচ্ছে 3টা, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আছে, আর বাদ বাকি হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে টোটাল 40 মার্ক। এই টোটাল মার্কের জন্য আমি 100টা এমসিকিউ কমন পাবো, এরকম একটা বই দরকার। আমি বলবো এই এমসিকিউর জন্য তোমার বই লাগবে না, তোমার এইচএসসি পর্যায়ে যে বই আছে ওই বইটা পড়লেই হয়ে যাবে। আর যদি আমাকে বলো ভাইয়া ওই বইতে তো এমসিকিউ নাই, তাহলে আমি বলবো আমরা ওই বই থেকে মানে ওই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ রেডি করেছি। তোমার বাংলা প্রথম পত্রে যেই চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ পিডিএফ রেডি করেছি। বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকগুলো আছে সেই টপিক ওয়াইজ আমরা এমসিকিউ পিডিএফ রেডি করেছি। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে সাজেশন দিয়েছি। তার পরবর্তীতে সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলোর উপর আমরা এমসিকিউ পিডিএফ রেডি করেছি। তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপরে এমসিকিউ পিডিএফ রেডি করেছি। তোমাদের যেহেতু এমসিকিউ দরকার, আমরা এমসিকিউ পিডিএফগুলো রেডি করেছি। আমাদের তৈরি করা এই এমসিকিউ পিডিএফগুলো থেকে প্রতি বছর প্রায় 95% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে। আমাদের টার্গেট শুধুমাত্র উত্তীর্ণ হওয়া না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া, যাতে আমি ভালো মানের একটা কলেজে পড়াশোনা করতে পারি। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি মাত্র 310 টাকায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় এবং আমাদের এমসিকিউ যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো সংগ্রহ করে সেখান থেকে প্রিপারেশন নেয়, তাহলে এতটুকুই যথেষ্ট ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। এরপরেও যদি কেউ বলো যে ভাই আমি আপনার কোর্সেও যুক্ত হলাম, আমি আমার যে মেইন বইগুলো আছে সেগুলোও পড়লাম, তারপরেও আপনি আমাকে বই সাজেস্ট করেন যে বই থেকে আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবো, এখানে আমি তোমাকে 3টা বই সাজেস্ট করব। এক হচ্ছে জয়কলি, যেটা পপুলার একটা বই, সবাই এই বইটার দিকে একটু ফোকাস করে বেশি। 2 নাম্বার হচ্ছে দিগদর্শন, 3 নাম্বার হচ্ছে ব্যতিক্রম। এই 3টা বই হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কেনে। এখানে জয়কলির উপর ভরসাটা একটু শিক্ষার্থীদের বেশি থাকে, কারণ কি জয়কলি বইটা যেভাবে এমসিকিউ গুলো রেডি করে সেখানে হিউজ পরিমাণ এমসিকিউ থাকে, বইটাও একটু মোটা এবং ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু জাস্ট পারফেক্ট ওয়েতে থাকে, সেই জন্য জয়কলি বইটা অনেকে সাজেস্ট করে। তো জয়কলি বইটা তোমরা কিনতে পারো, অন্যদিকে দিগদর্শনও কিনতে পারো, আবার অন্যদিকে ব্যতিক্রমে কিনতে পারো। জয়কলি বইটা হয় কি একটু মোটা হওয়ার কারণে ওটার একটু দাম বেশি, অন্যান্য বইগুলো তুলনামূলকভাবে দাম কম। সেক্ষেত্রে এই 3টা বইয়ের যে কোনো একটা বই তুমি অবশ্যই কিনতে পারো। তবে আমি সাজেস্ট করবো যদি বই কেনার ইচ্ছাই থাকে তাহলে তুমি জয়কলি বইটা কিনো, কারণ কি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জয়কলি বইটা। সেক্ষেত্রে যদি বই কেনার কথা বলো তাহলে তুমি জয়কলি বইটা কিনতে পারো। আর যদি মনে করো যে ভাইয়া বই কিনবো না বা বই কিনলেও আপনার পিডিএফ কোর্সে যুক্ত হবো, হ্যাঁ হতে পারো। তবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের পিডিএফ কোর্সে যে আমরা এমসিকিউ পিডিএফ গুলো দিয়েছি, এই এমসিকিউ পিডিএফ গুলো যথেষ্ট ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। কারণ কি আমরা তোমাদের মেইন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করেছি, সেখান
থেকে সরাসরি এমসিকিউ রেডি করেছি, যে এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তোমার এমসিকিউ কমন আসবে। তাহলে তুমি কেন এক গাদি টাকা খরচ করে বই কিনবে, এক গাদি টাকা খরচ করে কোচিং করবে? এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন আছে? আমাদের পিডিএফ কোর্সে মাত্র 310 টাকায় যুক্ত হও, এমসিকিউ গুলো কালেক্ট করো, সেগুলো থেকে প্রিপারেশন নাও। তোমার বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক দরকার, ওইটাও দেওয়া আছে। বিগত 5 থেকে 6 বছরের অথবা 4 থেকে 5 বছরে এক একটা গ্রুপ এক এক রকম, কোনোটার 4-5 বছর দেওয়া, কোনোটার 5-6 বছর দেওয়া, এভাবে বিগত বছরের কোশ্চেন ব্যাংকটাও আমরা এখানে দিয়ে দিয়েছি পিডিএফ আকারে। তোমার কোশ্চেন ব্যাংক দরকার বিগত বছরের, আমাদের এই কোর্সে যুক্ত হলে পাবে। তোমার অধ্যায় ভিত্তিক এমসিকিউ দরকার, আমাদের এই কোর্সে যুক্ত হলে পাবে। তোমার সকল সাবজেক্টের এমসিকিউ দরকার, আমাদের এই কোর্সে যুক্ত হলেই পাচ্ছ। তাহলে তোমার আর কি প্রয়োজন? আমার মনে হয় না তো আর কোনো কিছু প্রয়োজন আছে। তারপরেও যদি বলো যে ভাইয়া তারপরেও আমি একটা বই কিনতে চাই সান্ত্বনামূলক, আমার কাছে বইটা থাকুক, আমি ওইটা দেখে একটু প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে আমি তো বলেই দিলাম যে আমি তোমাকে 3টা বই সাজেস্ট করছি, এই 3টার ভিতর যে কোনো একটা কিনতে পারো। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জয়কলির বইটা, সেক্ষেত্রে জয়কলির বইটা তোমরা একটু দেখে শুনে কিনতে পারো যদি তোমাদের কাছে ভালো লাগে। এটাই ছিল মূল বিষয়। যারা বারবার করে জিজ্ঞেস করছিল যে ভর্তি পরীক্ষার জন্য কোন বই কিনবো বা বই কিনবো কিনা, আশা করি টোটাল তথ্যটা পেয়ে গেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।